আওয়ামী লীগ আসলে ভিন্ন মত একদমই পছন্দ করে না এবং ভিন্ন মতাবলম্বী যে কোনো কেউ সে যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ নাও হয় তাকে সে শত্রু গণ্য করে। আমি একটা বিষয় বলি কালিমুদ্দিন, এটা আসলে আওয়ামী লীগের উপরে একটা অন্যায় এবং অসত্য অভিযোগ করা হয়। এই বাংলাদেশে আজকে যত মিডিয়া দেখা যাচ্ছে, ইলেকট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া, এর 98% আওয়ামী লীগের অবদান। সবগুলো কিন্তু আজকে টিভি চ্যানেল বলেন, একাধিক পত্রিকা সবই দিয়েছে। তো ভিন্ন মত যদি পছন্দই না হতো, এতগুলো মিডিয়া দিয়ে মানুষের কথা বলা এতগুলি চ্যানেল সবাই মিলে তো আমরা আওয়ামী লীগের পক্ষেই কথা আমি বলছি। আরেকটা বিষয় বলি, ভিন্ন মত আমাদের একটা বিষয় করতে হবে যে আমরা বাংলাদেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি অনেক ত্যাগের বিনিময়ে, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মসম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আমরা কি এই দেশটাকে নিয়ে শুধু সিনেমিনি খেলবো, টানার হাসাই করবো? দেশটাকে আমাদের কোনো ভাবনা নেই? দেশটাকে আজকে উন্নয়ন অগ্রগতি করে নেই? যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্নটা বাস্তবায়ন আমাদের করতে হবে তো, জাতির প্রত্যাশা সেটাই। আজকে দেখুন, এই যে ধরেন আজকে শহীদুল আলম সাহেব কথা আপনি বললেন, শহীদুল আলম সাহেব উনি কি কি কাজটা করেছেন? উনি কার ক্ষতি করছেন? একটা ছাত্রদের নিরাপদ আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে উনি যে মিথ্যাচার করে যে সাক্ষাৎকার দিলেন বিদেশে একটা টিভি চ্যানেলে, এটি কি দেশের ভাবমূর্তি নষ্ট হয় নাই? আজকে আমরা যেখানে গোটা বিশ্ব যখন বলছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনেক দূর এগিয়ে গেছে, আজকে যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে অনেক বেশি আমরা এগিয়ে যাচ্ছি বলে তুলনা হয়, যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই পাকিস্তানের মুদ্রা আজকে আমাদের 100 টাকার সময় তাদের 137-37 টাকা হয়ে গেছে। আমরা অনেক তাদের সব দিক দিয়ে আমরা এগিয়ে গেছি। আমরা যখন উন্নয়ন অগ্রগতির পক্ষে, সেই সময় দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার যারা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে না? এরা তো আওয়ামী লীগের ক্ষতি করছে না, এটা দেশের ক্ষতি করতেছে। কিন্তু এরা তো দেশের সত্যি হিসাবে কিন্তু আমরা কেন এরকম মনে করছি? ধরেন মাহবুবুল হানিফ যে সত্যটি 100 বার বলছেন, তার বিপরীতে গিয়ে শহীদুল সাহেবের মিথ্যা কেমনে মাহবুবুল আলম হানিফের সত্যকে ওভারকাম করে যাবে? না, আমরা ওভারকাম করে না, এটা তো আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে কিন্তু আন্তর্জাতিক আমাদের একটা চক্রান্ত ছিল আমাদের দেশের বিরুদ্ধে, এবং যার ফল কিন্তু আমরা দেখেছি 1975 সালে জাতির পিতা হত্যার মধ্য দিয়েও কিন্তু রিভেঞ্জ নেওয়া হয়েছিল। আমাদের স্বাধীনতায় তো অনেকে মেনে নিতে পারে নাই, যে পরাশক্তিগুলো ওই সময় স্বাধীনতার যুদ্ধের সময় বিরুদ্ধে করেছিল, তারা তো দেশের স্বাধীনতাই মেনে নিতে পারে নাই। তো তারা স্বাধীনতা পরবর্তী পর্যায়ে মানলেও জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে তাদের প্রতিশোধ নিয়েছিল, এবং তারা কখনোই চায় না যে দেশটা এগিয়ে যাক, এই দেশটাকে সবসময় পরনির্ভরশীল একটা থাকুক, সেটাই চায়। এখন এই সমস্ত পরনির্ভরশীল তাদের চক্রান্তগুলো বাস্তবায়ন করার জন্য তাদের এই দেশের কিছু কিছু এরকম লোক আছে যাদের দ্বারা এই যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আপনি বলেন, আমি সরলীকরণ নয়, আমি একটা কথাই বলি, দেশবাসী তো এখানে যারা দেখছে তাদের সামনে বলে, আপনি বলুন যে এই যে নিরাপদ সড়কের নাম করে সেদিনকে যে ঘটনাগুলো মিথ্যাচার করলো শহীদুল আলম সাহেব, কার স্বার্থে এটা করেছিল সেটা আপনি বলুন। না, মিথ্যা তো অনেক সময় আমি সেটা তার মধ্যে ব্যক্তি না জেনে একটা বিদেশি চ্যানেলে যদি মিথ্যাচার করবে তিনি না জেনে, এই কথাটা তো গ্রহণযোগ্য হতে পারে না। তার না জানাটাই তো অপরাধ। তুমি যদি নাই জানেন তাহলে কেন সেই উনি কথা বলতে গেলেন? ওই মুহূর্তে ওইটাকে তাই মনে হচ্ছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন। আজকে যদি যে ঐশী নাকি যে মেয়েটা ওই টিভির যে অ্যাক্ট্রেস, সে কারো টাকার বিনিময়ে অভিনয় করে একটা ফেসবুকে লাইভ দিয়েছিল, সে সেটা বললে দাবি করতে পারে যে তার সেই জ্ঞান নেই, তার মেধা নেই, তার সেই যোগ্যতা নেই। নওশাদ সে দাবি করতে পারে। সে নওশাবা আর শহীদুল আলম তো এক নয়। শহীদুল আলম তো একটা আন্তর্জাতিক মানের সম্পন্ন বিজ্ঞ জ্ঞানী হিসেবে আপনারা বলতেছেন, তাহলে উনি এত জ্ঞানী হয়ে কেন এই কাজটা করলেন? এটা ভুল এটা তার, আমি মনে করি তার অবশ্যই এর পিছনে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে নিয়ে করেছে। না, ধরা যাক হানিফ ভাই, একটা সময় আমার পারসেপশন হয়েছে যে, আমি যদি শহীদুল আলম সাহেবের কথা বলি, যে তার পারসেপশন হয়েছে যে এটি সরকারের বিরুদ্ধে এই আন্দোলনটি করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য আমি বলি নাই, যে একটা অফিসে নিয়ে ওখানে মেয়েদের রেপ করা হচ্ছে, মানুষকে হত্যা করা হয়েছে, এই ধরনের তথ্য মিথ্যাচার। উনি অবশ্য বলছেন যে রেপ করা হচ্ছে, এই করা হচ্ছে। দেখুন আল জাজিরার আপনি দেখুন যে উনি যেভাবে কথাগুলো বলেছেন, কি কথা বলেছেন সেগুলো রিপোর্ট দেখুন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই রিপোর্টটা কার বিরুদ্ধে? আল জাজিরা ব্লগ অবশ্য খুব অথেন্টিক সোর্সও কিনা সেটিও একটি বোঝার জিনিস।